ঈদ উপলক্ষে বাইকের চাকাতে দিলাম নতুন কাটিং, কিছুই করার নাই, টায়ার চেঞ্জ করা টাকা নেই, জন্য কাটিং দিয়ে আপাতত কাজ চালাই। ওয়াট এখন অনেকে কমেন্ট করেন, ভাই আপনি নিজেই বলেন বাইকের চাকাতে বিট কাটালে রিক্স হয়ে যায় জানের উপরে। এখন আপনি নিজেই বিট কাটা দিয়েছেন, তাও আবার জিএস এক্সের চাকায়। বাইকের চাকায় বিট কাটানো আসলে কি ঠিক নাকি ব্যাঠিক? বাইকের চাকায় বিট কাটা নিজের গোয়া নিজের মারা সেম কথা। বাইকের টায়ারের ম্যাচ শেষ হয়ে গেলে টায়ার চেঞ্জ করা তো অবভিয়াসলি বেটার, কিন্তু কিছু কিছু সময় নিজের গোয়া নিজে মারতে হয়, কারণ পকেটের অবস্থা ভালো থাকে না। পকেটের অবস্থা খারাপ থাকলে কিছু কিছু ক্ষেত্রে আপনি বাইকের চাকার বিট কাটাইতে পারবেন, তবে সেক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। আপনি যখন বাইকের চাকার বিট কাটাইবেন তখন যা বিটটা কাটবে সে কিন্তু যতটুকু পারে একদম গর্ত করে কাটবে, কারণ তার কাছে সুন্দর হতে হবে জিনিসটা। সুতা যদি কাইটেও যায় তার দেখার কিছুই নাই, সে যতটুকু পারে গর্ত করেই কাটবে। আপনার খেয়াল রাখতে হবে যেন অল্প করে কাটে, সুতা যেন না কাটে। চিন্তা থাকতে হবে কিছুদিন পরে টায়ার চেঞ্জ করবো, 6 মাস 1 বছর চালাবো বিট কাটায়, ওই রকম চিন্তা করা যাবে না। সর্বোচ্চ 50-80 বাহানের সিসি গাড়িগুলোর মধ্যে বিট কাটানো যায়, আর উপরে না কাটানোই বেটার। টায়ারে বিট কাটিয়ে বাইক চালানোর পর আপনার বাইকের গতি যদি বেশি থাকে, ধরেন 80 বাহানের ব্যয়ের উপরে, আর এই অবস্থায় যদি চাকা লিক হয় তাহলে আপনি সোজা কবরে। সোজা কথা বলতে গেলে ছোট যে বাইকগুলো আছে যারা স্লোলি রাইড করেন তারা বিট কাটাইতে পারেন, তবে বড় গাড়িতে বিট না কাটানোই ভালো। এখন যদি বলেন আমি কেন বিট কাটাইতেছি, আমি শুধু এই ভিডিওটা করার জন্য বিট কাটাইতেছি।